আগামী 5 নভেম্বর হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্র্যাট পার্টির হয়ে প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, আর রিপাবলিকান পার্টির হয়ে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই প্রার্থীর মধ্যে বেশ হাড্ডাহাড্ডির লড়াইয়ের ইঙ্গিত মিলছে। তবে এরই মধ্যে নতুন এক ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক ফুল মেজার অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারে 78 বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্টের কাছে প্রশ্ন করা হয়েছিল, আগামী নির্বাচনে হেরে গেলে আবার নির্বাচন করবে কিনা। উত্তরে ট্রাম্প বলেন, না, আমি করব না, আমি একেবারেই তেমনটা দেখতে পাচ্ছি না। একই সঙ্গে আগামী 5 নভেম্বর নির্বাচনেই সফল হওয়ার ব্যাপারে আশাবাদী ট্রাম্প। তিনি জানান, আশা করি আমরা খুব সফল হতে যাচ্ছি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এবার জয়ী হলে 2 দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ট্রাম্প। ফলে মার্কিন নীতি অনুযায়ী পরবর্তী আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। অর্থাৎ নির্বাচনে জয়ী হলে এটিই হবে ট্রাম্পের শেষ নির্বাচন। অন্যদিকে পরাজিত হলেও ভবিষ্যতে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। যদি নিজের দেওয়া কথা রাখেন তাহলে এটি হচ্ছে ট্রাম্পের জীবনের শেষ নির্বাচন। 5 নভেম্বর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়ার কথা ছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে গত জুন মাসে ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে ধরাশয়ী হন তিনি। পরের মাসে দলীয় চাপের মুখে প্রার্থিতা প্রত্যাহার করেন বাইডেন। একই সঙ্গে কমলা হ্যারিসকে সমর্থন জানান তিনি। এরপর ডেমোক্রেটিক পার্টির প্রতি মার্কিন ভোটারদের সমর্থন বাড়তে দেখা যায়। 2020 সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান তিনি। নির্বাচনের ফলাফল চুরি হয়েছে অভিযোগ তুলেন ট্রাম্প। সেই নির্বাচনের ফলাফল নিয়ে নানা ষড়যন্ত্র তথ্য ছড়িয়ে পড়েছে দেশটিতে। ট্রাম্পের এমন অভিযোগে উদ্বুদ্ধ হয়ে নির্বাচনের ফলাফলের সত্যায়ন বন্ধের দাবিতে 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালান তার সমর্থকরা। এবারও আসন্ন নির্বাচনের ফলাফলকে নিঃশর্তভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অঙ্গীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প।